Yes, সালা কাপ নাম দু হ্যাঁ আরসিবি দ্বিতীয়বার আরসিবি কিন্তু দ্বিতীয়বার জিতে গেল টাইটেল। মাত্র তিনটে টিম আছে আরসিবি কে নিয়ে যারা দুইবার মানে পরপর জিতেছে আইপিএল। এর আগে ছিল দ্য গ্রেট এমএসডি, তারপরে ছিল যে 5বার উইনিং ক্যাপ্টেন রোহিত শর্মা, আর এই বছর হয়ে গেল মাত্র 2 বছর ক্যাপ্টেন্সি করে 2 বছরের 2 বছরই রাজাত পাতিদার কিন্তু আরসিবি কে কাপ দিয়ে বেরিয়ে গেল। কি ভাই জার্নি ছিল আরসিবির, একটা টিম যে 17 বছর ধরে কাপ পায় না, আর এসে পরপর 2 বছর কাপ পেয়ে গেল, তাও আবার একজন ইয়াং ক্যাপ্টেনের আন্ডারে, যার আইপিএল এর এক্সপিরিয়েন্স মানে কিছু বছরের মাত্র রয়েছে। তারপরে আবার কি গত বছরের যা মানুষের মানে কমতি ছিল, এই বছর কিন্তু ফাইনালে সেটা দেখিয়ে দিয়েছে। বিরাট কোহলি স্কোরিং দ্য উইনিং শট, তাও আবার 6 মেরে। এর থেকে বেশি আরসিবি ফ্যান্সদের আর কি চাই বল তুই আমাকে? সত্যি তাই। বিরাট কোহলি দ্য চেজ মাস্টার লাস্টে এসে যে 6 মেরে আরসিবি কে ম্যাচ জেতাচ্ছে। গত বছরে সেই কান্না মনে আছে বিরাট কোহলি নিশ্চয়ই সবার, আর এই বছরের রিঅ্যাকশন তাও আবার কি কোরিয়ান লাভের সাথে। হ্যাঁ এপিক ভাই এপিক। এর থেকে মানে পিক আইপিএল পিক আরসিবি এর থেকে হতেই paরে না, কিন্তু এর থেকে ডিজার্ভ টিম, হ্যাঁ ডিজার্ভিং তো অবশ্যই। আর অন্যদিকে গুজরাটের ম্যাচ যে কেন ফাইনাল হোক বা লিগের ম্যাচ হোক, বোরিং ম্যাচ যে কেন ওরা দেয় আমি ভাই বুঝি না। এটা আমি প্রথম থেকে ভাই আশা করিনি। গুজরাটের ম্যাচ ফাইনালে এসেও বোরিং। সেই কলকাতা হায়দ্রাবাদের ম্যাচ দেখেছিলাম যেটা বোরিং ম্যাচ ছিল, লাস্ট ফাইনাল আর কি আইপিএল ফাইনাল 2024-এ। তারপরে এই একটা ম্যাচ মাত্র 156 রানে 155 রানে গুটিয়ে গেছে, মানে ফেমেই ছিল না, খেলাতে তো ছিলই না। এটা তো হওয়ারই ছিল, কেন হবে না? জস হেজেলউড এখনো অবধি কোনোদিন হোয়াইট বলের ফরম্যাটে ফাইনাল হারেনি, শুধু টি20 না ওডিআই জুড়ে। প্লাস কুণাল পান্ডিয়া কিন্তু এখনো অবধি কোনো আইপিএল ফাইনাল হারেনি। 4টের মধ্যে 4টেই কিন্তু কুণাল পান্ডিয়ার নামে ফাইনাল এখনো অবধি আইপিএল। তাহলে এই লাখ তো ভাই কাজ করতে। তারপরে আমাদের লেডি লাখ তো রয়েছেই, অনুষ্কা শর্মা না অনন্যা বিড়লা। হ্যাঁ নতুন এসছে একজন যে মানে জানা কথা যে আরসিবির নিয়েছে ফ্র্যাঞ্চাইজির ওনার এখন বর্তমানে আদিত্য গ্রুপের। তো সব কিছু মিলিয়ে রাজাত পাতিদারকে কিন্তু এখানে আমরা থ্যাঙ্কস বলতে চাই, এবং রাজাত পাতিদারকে এখানে পুরোপুরি ক্রেডিট দিতে হবে। মাত্র 28টা ম্যাচে ক্যাপ্টেন্সি করেছে, তার মধ্যে 20টা ম্যাচে কিন্তু জয়লাভ করেছে রাজাত পাতিদার। কি জার্নি হ্যাঁ একটা ছেলের। সেই কোথা থেকে আসলো 2022-এর নিল, ওখান থেকে এসে 2022-এ একসময় আনসোল্ড হয়ে গেছিল। হ্যাঁ আনসোল্ড হওয়ার পরে লভনীত সিসোদিয়ার বদলে রিপ্লেসমেন্ট হিসাবে আসলো। তারপরে এসে প্লেইং 11-এ চান্স পেয়ে একটা সেঞ্চুরি মারলো প্লে অফের মধ্যে। ওখান থেকে 2 বছর খেলার জার্নি শুরু, দিয়ে দিল ক্যাপ্টেন্সি আউট অফ নোওয়্যার ক্যাপ্টেন্সি। কারণ আরসিবির হয়ে সেরকম কেউ প্রমিনেন্টলি কেউ বেশি দিন ধরে খেলেওনি, তো এখানে পাতিদারকে চুজ করা হয়েছে। সেখান থেকে কিন্তু 2বার ক্যাপ্টেন্সির আন্ডারে কাপ জিতে ছোট চুলে শুধু এটা না যে রাজাত পাতিদারের ক্যাপ্টেন্সির ব্রিলিয়েন্স, কারণ হচ্ছে ওকে কিন্তু এই বিরাট কোহলির মতো ভুবনেশ্বর কুমারের মতো এরকম একটা টিমের যে প্লেয়ার ম্যানেজমেন্ট করা, যেখানে বিরাট কোহলি কিন্তু ওকে যে কোনো প্লেয়ারকে আউটশাইন করে দেয়, যেখানে শ্যাডোর মধ্যে চলে যেত, ও কিন্তু নিজের একটা আলাদা পরিচয় বানিয়েছে। লম্বা চুল করে হোক আর ছোট চুল করে হোক, ঠিক আছে, একটা পরিচয় বানিয়েছে। সেখান থেকে কিন্তু রাজাত পাতিদারের একটা আলাদা কিন্তু স্টোরি হয়েছে। এই জন্য তো বললাম ক্যা করতো कैसे करतो जो भी करतो भाई धमाल करतो। এটা হচ্ছে ভাই রাজাত পাতিদারের নাম। আর ওইদিকে শুভমান গিল, সাই সুদর্শন বিশেষ করে, ঠিক আছে এখনো there is more to come, অনেক পাবে, ঠিক আছে। আর আমরা ভেবেছিলাম যে এখানে জিটি কোনো হোম অ্যাডভান্টেজ পাবে। ম্যাচের মধ্যে আসি যদি আমরা ম্যাচের মধ্যে ম্যাচ সেরকম একটা কিছু হয়নি, বোরিং ম্যাচ। রিঅ্যাকশন দেওয়ার জন্য আমরা সত্যি কথা, কারণ যে টস যখন হয় তখন টসে আমার একটুখানি অদ্ভুত লেগেছিল। আমরা কিন্তু এখানে প্রেডিক্ট করেছিলাম যে পরিষ্কার হিসাব যে জিতবে ফিল্ডিং নেবে এবং চেস হবে। আহমেদাবাদের মাঠে 200-220 রান হওয়ার কথা, ঠিক আছে। তো এইখানে কিন্তু যেহেতু আরসিবি টসে জিতে বোলিং নিয়েছে, আমরা কিন্তু অবাক হইনি সেই সময়, বোলিং নেওয়ারই ছিল। তবে শুভমান গিলকে কিন্তু যখন জিজ্ঞাসা করা হয়েছিল তখন বলেছিল শুভমান গিল আমি টসে জিতলে কিন্তু ব্যাটিং নিতাম। তাহলে যদি ব্যাটিং এ নিত তাহলে ব্যাটিং পাওয়ার পরেও এই অবস্থা কেন হলো? ওরা পুরো অ্যাসেসমেন্ট, পিচ অ্যাসেসমেন্ট, পুরোপুরি উইকেট অ্যাসেসমেন্ট কিন্তু ভুল করে ফেলেছে এখানে, যে জিনিসটা কিন্তু এখানে জিটি ভুল করেছে। আর হচ্ছে ওদের জানা কথা পাওয়ার প্লেতে ভাই 2 জন থাকা মানে
রান হবে, ম্যাচ জিতবে, আর দুজন না থাক। এখনো অবধি গিল আর সাই সুদর্শন চারবার হচ্ছে তো পাওয়ার প্লের মধ্যে আউট হয়েছে, 3বারই আরসিবির সামনে। এতদিন ধরে কি হয়েছিল, দুজনেই কান মানে ভর করে কাঁধে ভর করে ম্যাচে অবধি, মানে আর টিমের মধ্যে সেরকম কিছু চেঞ্জ হয়নি, আমরা এক্স্যাক্টলি যা বলেছিলাম সেটাই হয়েছে। যেমন ওদিকে আরশাদ খানকে এনেছে সাই কিশোরের জায়গায় জিটিতে, আর আরসিবির মধ্যে যেহেতু খেলেনি ফিলসল ছিল একদম, তো এটা ছিল। আরসিবির বোলিং নিয়ে বলতে চাই সবার প্রথমে, জেকব ডাফি, ভুবনেশ্বর কুমার, জস হেজেলউড, রাশিক সালামদার আর কুনাল পান্ডিয়া, 5টা বোলার, পাঁচো ভাই পাঁচো তাবাই, ঠিক আছে। আসছে যে 3টে বোলারকে খেলানো, আমি মনে করি আরসিবি সব থেকে বোল্ড এবং সব থেকে যেটা কার্যকরী মুভ হয়েছে, যে 3টে যে ফাস্ট বোলার একদম, বিশেষ করে জেকব ডাফি আর জস হেজেলউডকে একসাথে খেলানো, আর এজ এ এক্সপেকটেশন ছিল যে এই ম্যাচে মানে মাঠে স্পিন হয় না, আর সুরেশ শর্মাকে কোনো চান্স দেওয়ার কোনো জায়গা নেই। তো ভুবনেশ্বর কুমারের জন্য খারাপ লাগছে রে, সিরিয়াস বলছি। এসেই শুভমান গিলের উইকেট, জস হেজেলউড, সাই সুদর্শনের উইকেট দুজনে তুলে নিয়ে চলে গেল প্রথমে পাওয়ার প্লের মধ্যে, ঠিক আছে। দুটো উইকেট পেলো, কিন্তু আরেকটা পেলে কিন্তু মোটামুটি এখানে পার্পল ক্যাপ একদম কনফার্ম ছিল, একটা উইকেট নিয়ে মাত্র রাবাডা নিয়ে চলে গেছে। তবে আমাদের উপায়ে সেই যেই পাক ভুবনেশ্বর কুমার পুরো ডিজার্ভ না এই বছর আইপিএল যদি বলা হয় যে দুটো প্লেয়ারের নামে বলতে হবে, পুরো আইপিএল 2026 দুজনের প্রতি ডেডিকেটেড। একটা হচ্ছে সবার প্রথমে বৈভব সূর্যবংশী, এর সবথেকে বেশি যার এটা, আর তারপরে কিন্তু ভুবনেশ্বর কুমারের কামব্যাক, বিশেষ করে গত বছরও, এই বছর তো আরো 28টা উইকেট। দেখ উইকেট অনেক পেয়েছে, ঠিক আছে, 32-33টা উইকেট পেয়েছে, কিন্তু ভাই 8-এর নিচে ইকোনমি, 8-এর নিচে ইকোনমি, সবথেকে বড় কথা। ঠিক আছে, যেখানে রাবাডা হয়তো পার্পল ক্যাপ পেয়ে গেছে, ঠিক আছে, কিন্তু তার বারা ইকোনমি হচ্ছে 10। টিমের মধ্যেও তো তুই দেখ না, এরকম যদি ফিল্ডিং সাপোর্ট পায়, যেটা হচ্ছে তো শুভমান গিলের ক্যাচটা উঠলো, রাজাত পাতিদার যে ক্যাচটা ধরলো, কি ব্রিলিয়ান্ট ক্যাচ বলতো, 19 মিটার দৌড়ে গিয়ে ক্যাচটা, 17 না 19 মিটার দৌড়ে গিয়ে ক্যাচটা ধরেছে। তাহলে এরকম যদি সাপোর্ট পায়, ও বলছে আমি ক্যাপ্টেন, আমি ধরবো ক্যাচ, ওরা কিন্তু জেকব ডাফির সামনে ক্যাচ গিয়ে ও ধরেছে যে আমি ধরবো ক্যাচ। ভাই হুসেন বল থাকলে কিন্তু আজকে হেরে যেত, সত্যি কথা। তো পাওয়ার প্লেতে ভাই দুজনকে আউট করে দিয়েছে, পাওয়ার প্লের মধ্যে মাত্র 45 রান, 1 সেকেন্ডের জন্য টিকতেও দেয়নি, 1 সেকেন্ডের জন্য কামব্যাকও করতে দেয়নি, ওটাই তো বললাম, কামব্যাকই করতে পারেনি। আর হচ্ছে তো পাওয়ার প্লেতে 13 রান। রাশিক সালামদার এই বছর কিন্তু ভাই 19টা উইকেটের সঙ্গে আরসিবি, মানে সোনা, মানে কি এই বছর এমন ভাবে কন্ট্রিবিউট করেছে, এই আজকেও 3টে উইকেট, ঠিক আছে, হ্যাঁ 3টে ভাইটাল উইকেট, প্লাস হচ্ছে প্রত্যেকটা ম্যাচে উইকেট আছে, মারও খায় না, এমনকি হিসাব মতো ওর যা বোলিং স্পিড, হিসাব মতো ব্যাপক মার খাওয়ার কথা, কিন্তু মারও খায় না। তাহলে সেখান থেকে এসে এইভাবে করে দিয়ে গেছে। আর তোর যখন ওরা বল করছিল, রাশিক সালামদার বল বা কুনাল পান্ডিয়া বল করছিল, আর ভাই ফাইনাল ম্যাচে কুনাল পান্ডিয়ার নাম না করলে, ফাইনাল ম্যাচ হোক আর কুনাল পান্ডিয়ার পারফরমেন্স না হোক, এটা কখনো হয়েছে না। সত্যি একটা উইকেট পেয়েছে, কার উইকেট? জস বাটলার, যখন মিডিল বর্ডারে খেলছিল, যখন ও যে একমাত্র ম্যাচটাকে ঘোরানোর মতো ক্ষমতা রাখছিল, হ্যাঁ ও 23 রান দিয়ে 4 ওভারে 23 রান দিয়ে 1 উইকেট নিয়ে গেছে। জস বাটলারও 23 বলে 19 রান খেলে কিন্তু জস বাটলার আউট হয়েছে দুজনে, ঠিক আছে। তো ওইখানটায় মিডিল ওভারে কিন্তু ওরা একদম খেলতে পারেনি। বাবুর একটা তারিফ না করলে না, আজকে কিন্তু ভাই বাউন্সার দেয়নি, এটা একটা ব্যাপার আছে, স্ট্র্যাটেজি নিয়ে এসেছিল ভাই। ওদের 10 ওভারে 64 রান ছিল, মাত্র 64 রান। ওই চলাকালীন 30-40 বলে একটা বাউন্ডারি হয়নি, লাস্ট 40 বলে, মানে 6 ওভার থেকে ভাই, হ্যাঁ না 6 ওভার থেকে 12 বল 4 বল অবধি কোনো রান হয়নি। তাহলে 40 বলে আরেকটা জিনিস দেখ, যে ভাই ব্যাটিং কোথায় ভাই এক্সপোজ হয়েছে, এই সারা মানে 20 ওভারের মধ্যে ভাই 39টা ডট বল খেলেছে, তাহলে 39টা ডট বল, তাও টি20-তে, হ্যাঁ তাহলে 7 ওভার, তার সেখানে তো ভাই কোমর ভেঙে গেছে, কোনো থেমেই ছিল না। প্রথমেই তো যদি জিটির ব্যাটিং এর কথা বলিস, প্রথমেই তো ওরা দুজনে যখনই গেছে, বিরাট কোহলির ভাই সেই রিয়াকশনটা যা দিয়েছে না, প্রিন্সের কাছে কিং যে গিয়ে রিয়াকশনটা দিয়েছে, ওই রিয়াকশনে ভাই সব বোঝা গেছে। শুভমান গিল আউট, সাই সুদর্শন আউট, তার মানে এখানে জিটি মোটামুটি শেষ, কোমর ভেঙে গেছে, পুরো কোমর ভেঙে দিয়েছে ওখান থেকে। এরা দুজন রয়েছে টোটাল রানের মধ্যে এই বছর, শুভমান গিল আর সাই সুদর্শন কিন্তু জিটির যদি টোটাল রান ধরিস, তার মধ্যে 49% কন্ট্রিবিউশন কিন্তু
এটা হওয়ারই কথা, সাই সুদর্শন আর হওয়ারই কথা। শুভমান 700 উপরে করে রান জস বাটলার করেছে 500 উপরে করেছে, রান করেছে এই বছর সিজনে, কিন্তু জস বাটলারের সেরকম ফর্ম দেখতে পাই না, বিনা কারণে মানে লুজিং কজে বেশিরভাগ হাফ সেঞ্চুরি এসছে। তাহলে জস বাটলার এরকম একটা ছিল। আর হচ্ছে তো সেখানে যেহেতু শুভমান গিল আর সাই সুদর্শন রান পায়নি, পরিষ্কার হিসাব বৈভব সূর্যবংশী 776 রানের সঙ্গে অরেঞ্জ ক্যাপটা ছো মেরে নিয়ে চলে গেল। ইয়াংগেস্ট প্লেয়ার, ইয়াংগেস্ট ক্রিকেটার টু উইন অরেঞ্জ ক্যাপ। প্রশংসা ভাই, সচিন থেকে শুরু করে বিরাট থেকে শুরু করে ভাই পুরো ডিজার্ভ। তুই একটা জিনিস ভাব, বৈভব সূর্যবংশী তো হলো, এদিকে এই ম্যাচের কথা যদি বলি, নিশান্ত সিন্ধু এই যে প্লেয়ারটাকে লাস্ট কয়েকটা ম্যাচ ধরে খেলাচ্ছে ওরা, আজকে কি সুযোগ ছিল না ওর একটা পারফরমেন্স করার? এই ধরনের ম্যাচই তো মানুষের সুযোগ, যে আমি আউট হবো কেন এত তাড়াতাড়ি মেরে, আমার থেকে তো ওরা চাইনি, আমার এখন কি দরকার, আমার একটা সাইডে তোকে 3 নম্বরে নামানো হয়েছে, 3 নম্বরে নামানো হয়েছে ওকে, জস বাটলারের আগে নাম্বার দেওয়া হয়েছে, ওকে নামানো হয়েছে, এখনো দায়িত্ব ওইখান থেকে ওর দায়িত্বটা যদি না নেয় তাহলে কি করে হবে? ওইখান থেকে ওই জায়গাটায় তো দায়িত্ব নিতে হবে, যে সব জায়গায় দায়িত্ব নিয়ে রাজাত পাতিদার আজকে কিন্তু ক্যাপ্টেন্সি পেয়েছে। সেটাই তো বলছি যে দেখ অনেক সময় কি হয়, ম্যাচ হারে একতরফা হয়, ঠিক আছে, জিততে পারে না, গোয়ারা হারে, কিন্তু ভাই এমন এমন প্লেয়ার আছে না যে ভাই নাম করতে পারে। যেরকম বলছি তোর একটু মানে অফলাইনে যাচ্ছি, অফ টপিকে যাচ্ছি, যেরকম তোর শাশাঙ্ক সিং, ঠিক আছে, এই বছর কেন চান্স পেলো বেশি করে, যেহেতু গত বছর ফাইনালে কিন্তু একটা ভালো নকআউট ম্যাচ কিন্তু কেউ দেখেনি। গত বছরের আগের বছর আমি বলছি, আর গত বছর আমি লাস্টের কথা বলছি, 83 না কতগুলো 82 ম্যাচ কিন্তু কেউ মনে রাখেনি, কিন্তু মনে রেখেছে কে? টিম ম্যানেজমেন্ট, ঠিক আছে, ওর জন্য কিন্তু ও বেশিরভাগ পুশ ব্যাক করে কিন্তু এই বছর খেলছেন। তো এরকমই তাই, এই যে সিন্ধুর কথা বলতে, ঠিক আছে ভাই, আজকে একটু খেলার দায়িত্ব নিয়ে দায়িত্ব নেওয়া দরকার ছিল। আরে 30 বলে 50 কর না, কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই। সেটা যেমন ওয়াশিংটন সুন্দর যে কাজটা করলো, একমাত্র কিন্তু জিটির দিক থেকে ওয়াশিংটন সুন্দর 50 মেরে গেছে, 30 এর নিচে না হলে 150 রান, তাও ওয়াশিংটন সুন্দর একটা ক্যাচ মিস করেছে, ক্যাচ হয়েও থার্ড আম্পায়ার ফলে হয়নি আর না হলে জিটি আজকে 120-25 রানে গুটিয়ে যাওয়ার কথা। সেটাই তো, মানে কোনো মানে একটু চান্স পেতো না, কিছু নেই। তো এক্সপোজ তো হয়ে গেছে ভাই, না রাজাত পাতি এই তোর তেওয়াটিয়া, না হচ্ছে তোর ওয়াশিংটন সুন্দর, না হোল্ডার, কেউ চলেনি। রাশিদ খান ওর থেকে এক্সপেক্ট করিও না আমি, ঠিক আছে। তো 155 রান মোটামুটি পৌঁছাতে পেরেছে। আরসিবির এই তেজ বোলিং, ধারালো বোলিং, আরসিবি এটা কতবার করলো বলতো এইবার? আমার তো এলএসজির একটা ম্যাচ মনে পড়ছে, গত ম্যাচটাই জিটির সঙ্গে, নেমে পরপর উইকেট 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 উইকেট, 3-4 মিলে যদি এইভাবে ঝাঁপিয়ে পড়ে কোনো টিমের উপর, তাহলে এই আরসিবি কোথায় গিয়ে পৌঁছাবে ভাবতে পারছিস তুই? আরো 2 বছর 3 বছর পরে কোথায় যাবে? 3 বছর এখন অবধি পরপর কেউ আইপিএল নেয়নি, এই বছর কাউকে চান্স দেয়নি, 3 বছর নেয়নি কেউ এখন অবধি। তার মানে কি 2 বছর তো নিয়েছে আরসিবি। একটা হ্যাশট্যাগ, মানে হ্যাশট্যাগ বলবো না আমি, কোশ্চেন মার্ক দিয়ে ট্রফি দিয়ে দেবো কি? 3 বছর, 3 হ্যাঁ হতেই পারে। আর যখন আসে তারপরে দ্য চেজ মাস্টার বিরাট কোহলি, রাবাডাকে 2 ওভারে 37, ভাই কি ব্যাট করেছে বিরাট কোহলি ভাই, প্রথম থেকে প্রথম 12-15 বল অবধি, 12 ওভারে তো 36 রান ছিল, 36 মানে 300 স্ট্রাইক রেটের সঙ্গে ব্যাটিং করেছে সেই সময়টা, ঠিক আছে। একটা সাইড দিয়ে উইকেট, ভেঙ্কটেশ আয়ারও ভালো খেলে গেছে, 15-16 বলে 30 করে গেছে। তারপর দিয়ে একটা সাইড দিয়ে উইকেট পড়ছিল, তাই জানি না কেন পড়ছিল, এই রান করতে গিয়ে এই অবস্থা 4-5 খানা 6 খানা। আমার মনে হয় স্ট্র্যাটেজি নিয়ে এসেছিল, ঠিক আছে, না অ্যাটাকিং খেলবো ভাই, অ্যাটাকিং তো খেলতে গেছে, কিন্তু অ্যাটাকিং এ রানও হয়, উইকেটে রান হলো কোথায়, ঠিক আছে। ওইখানটা বিরাট কোহলি কিন্তু যে চেজ মাস্টার একা, ও মানে আমি এটা এতবার যে মানে অবাক হয়ে যায় না যখনই চেজের কথা আসে, সে ইন্ডিয়ার হয়ে হোক, টেস্টে হোক, ওডিআইতে হোক, টি20তে হোক, আইপিএল হোক, তখনই বিরাট কোহলি যাহা ম্যাটার বড়ে হতে वहीं पे धोनी भाई खड़े होते हैं, সত্যি তাই, একদম একা দাঁড়িয়ে থেকে একটা সাইড দিয়ে 42 বলে 75 করে দিয়ে বেরিয়ে গেছে 75 রান, যেটা আইপিএল এর ফাইনালের হাইয়েস্ট রান বিরাট কোহলি টোটাল 5টা খেলেছে এখনো অবধি। আর ওদিক থেকে কারোর সেরকম সাপোর্ট পায়নি, সব 10 রান 12 রান করে। টিম ডেভিড, জিতেশ শর্মার কোনো কন্ট্রিবিউশন নেই, একমাত্র একটা জস বাটলারের উইকেট, এটাই ছিল আজকের কন্ট্রিবিউশন। কিন্তু টোটাল যদি আইপিএল সিজনের কথা বলি সেরকম কোনো কন্ট্রিবিউশন নেই। তো আরসিবি এটা জেতারই ছিল ভাই, আরসিবি পরপর 2টো সিজন জিতে গেল। আমার তো এখনো ভাবলে কেমন অবাক লাগছে, আজ থেকে 2 বছর আগে এটা তুই ভাবতে পারছিস? ভাব দে, সবাই ট্রোলের মানে একটা সবচেয়ে টোল থেকে বেশি হচ্ছে নিজের একটা প্লেয়ার জন্য খারাপ লাগলো, বিরাট কোহলির জন্য, ঠিক আছে, যে এই ছেলেটা কি দেয়নি, সেই কান্না কিন্তু আমরা এবছর দেখতে পারলাম না, আমরা এবছর সাল থেকে খেলে এসেছিল, ঠিক আছে, সেই গত বছরের অপেক্ষা
2 বছর পর পর আর কিছু চাই না ভাই, সব না। পেয়ে গেছে, সব পেয়ে গেছে। তবে কে বলে আহমেদাবাদ লাকি না ভাই, পরপর 2 বছরই আহমেদাবাদে জিতেছে। হ্যাঁ, তাহলে তো এখান থেকে অরেঞ্জ ক্যাপ লাস্ট শেষ ম্যাচ গিয়ে পেলো বৈভব সূর্যবংশী, হ্যাঁ। পার্পল ক্যাপ পেলো হচ্ছে রাবাডা একটা উইকেট নিয়ে গিয়ে। কিন্তু আমার যদি ক্ষমতা থাকতো আমি জোর করে সত্যি ভুবনেশ্বর তাই, কুমারকে দিয়ে উচিত দিতাম। যে রাবাডা হ্যাঁ। ভাই ইয়ে আর এদিকে আরসিবির কোচিং স্টাফকেও থ্যাংক ইউ বলতে হবে, কারণ হচ্ছে ডিকে আর হচ্ছে অ্যান্ডি ফ্লাওয়ার। অ্যান্ডি ফ্লাওয়ার, ঠিক আছে, এরা কিন্তু খুব সুন্দর এনভায়রনমেন্ট ক্রিয়েট করেছে আরসিবির মধ্যে, যেটার জন্য আরসিবি এখন এই জায়গাতে পৌঁছেছে, যেটা আগামী আরো 4-5 বছর আমি মনে করি আরামসে, continue থাকবেও। আরামসে। ঠিক আছে, ডিকেরও এখানে বড় রোল রয়েছে একটা, আসার পর থেকে বোঝাই যাচ্ছে না, দেখা যাচ্ছে চোখে। তো আরসিবি ইসালা কাপ কাপ নামতে নামতে। হয়ে গেল 2 বার করে, জানি না ইয়ে কান্নাড়া ভাষায় কি বলে, কান্নাড়াই তো না, হ্যাঁ, হ্যাঁ, থাকে। হ্যাঁ। তো আরসিবি ফ্যান্সরা মজা করো খুব, মজা করো, ঠিক আছে, নেক্সট ইয়ার আবার কিছু ধামাকা নিয়ে আবার আরসিবি আসবে, একদম। চাপ নেই। তো আজকের মতো এইটুকু অ্যানালাইসিস রাখছি, আমরা কিন্তু হ্যাঁ। লাইভও করেছি, লাইভটাও চেক আউট করতে পারেন আপনারা। আর আইপিএল এর পুরো রিভিউ কিন্তু আমরা নিয়ে আসছি একটা, ওই ভিডিওটা 1-2 দিনের মধ্যে চলে আসবে। আপনারা বেল নোটিফিকেশনটাকে একবার দাবিয়ে দিন, তাহলে কিন্তু আমরা ভিডিও দিলে সবার আগে মানে পেয়ে যাবেন। আইপিএল এর রিঅ্যাকশন এখনো হ্যাঁ। কিছু বাকি আছে, আর ঠিক যাওয়ার আছে, আগে আমাদের একবার মধ্যে। ভিডিওটা লাইক করে দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে বেরিয়ে যাবেন, ঠিক আছে? ঠিক আছে, চলো। গুড বাই। বাই।